আমি যত বড়ই গোসাই পাঠক বাবাজি হই না কেন, আমার নামের পিছনে যতই সপ্ততীর্থ আর পণ্ডিত থাকুক না কেন সামনে, যদি আমার বলার সঙ্গে বৈদিক শাস্ত্রের বেদ উপনিষদ পুরাণ ভাগবত এগুলোর সাদৃশ্যতা না থাকে, সমন্বয় না থাকে, এগুলোর প্রমাণিকতা না থাকে, তাহলে কথার কোনো মূল্য নাই। হ্যাঁ, শাস্ত্রের কথা যদি একটা ছোট্ট বাচ্চাও বলে ওইটাও মান্য, কিন্তু শাস্ত্রের পরিপন্থী যদি কোনো মহর্ষিও প্রবচন করে ওটা মান্য নয়। ভালো করে শুনুন, কোন ঋষি মহর্ষিও যদি অশাস্ত্রীয় কথা বলে মান্য নয়, আর সামান্য ছোট্ট শিশুও যদি শাস্ত্রের কথা বলে ওইটাই মান্য। ভগবান বলছেন তসমাদ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্যাদ অবস্থিত। তুমি কি করবে কি না করবে তার একমাত্র প্রমাণ হলো শাস্ত্র। এই জন্য ভগবানকে শাস্ত্র জনি বলা হয়। কোথায় বলা আছে? এই ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণ বলছে তসমাৎ ব্রহ্মকুলম ব্রহ্মণ শাস্ত্র যোনিস্ত্বমাত্মনঃ। হে ভগবান, আপনি শাস্ত্র জনি মানে শাস্ত্রের উৎপত্তিকর্তা। তসমাৎ ব্রহ্মকুলম ব্রহ্মণ শাস্ত্র যোনিস্ত্বমাত্মনঃ। আবার ভাগবত মহাপুরাণ বলছে অনাম রূপাত্মনি বিধিবৎ সমান সুসার শাস্ত্র কি। হে প্রভু, আপনি শাস্ত্রকর্তা। আবার ভাগবত বলছে শাস্ত্রস্য পিতুরাদেশাৎ। পিতা যেমন সন্তানকে আদেশ প্রদানের মধ্য দিয়ে অনুশাসিত করে, তেমনি বেদ পুরাণ যে শাস্ত্রগুলো রয়েছে এগুলো ভগবান তৈরি করেছেন আমাদেরকে অনুশাসিত করার জন্য। দেখেন, সমাজে কিছু ভুলভাল কথা প্রচলিত হয়, যেমন চৈতন্যদেবের নামে কিছু ভুল কথা প্রচারিত হয়। অনেকেই বলেন যে চৈতন্য মহাপ্রভু কলিতে এসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি অত শাস্ত্রের কথা বলেননি, কারণ কলিযুগে মানুষ অত শাস্ত্র মানতে পারবে না। এই কারণে চৈতন্য মহাপ্রভু বলছেন ওই শাস্ত্র মানা লাগবে না, শুধু নাম করলেই হবে। এরকম শোনা যায় না? মহাপ্রভুর নামে প্রচার হয় যে মহাপ্রভু বলেছেন অত কিছু লাগবে না, ওই চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, আর কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, অত বেদ পুরাণ জুড়ানো গুলো লাগবে না, শুধু নাম করলেই হবে। আমরা যারা সাধারণ হিন্দু আছি আমরা ভাবি যে বা ভালোই তো, তাহলে আর তো প্রয়োজন নাই নান্দিমুখ শ্রাদ্ধ, আর প্রয়োজন নাই আমার ওই মনসা পূজা, প্রয়োজন নাই আমার হচ্ছে বাৎসরিক শ্রাদ্ধ, গয়া পিণ্ড, ওগুলো কিচ্ছু দরকার নেই, শুধু একটু ফল বাজিয়ে নাম করে নেব। ভুল কথা, মন দিয়ে শুনুন। চৈতন্য মহাপ্রভুর নামে বিকৃতি করা হয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন মহাপ্রভু চৈতন্য বললেন শাস্ত্র মানতে হবে, মায়া মগধ জীবের নাই, কৃষ্ণে শতজ্ঞান জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। মহাপ্রভু বলছেন আমরা মায়ামুগ্ধ জীব, ভগবত জ্ঞান আমাদের নাই, সুতরাং আমাদের ভগবত তত্ত্ব জানতে গেলে বেদ পুরাণ মানতে হবে। আবার চৈতন্য মহাপ্রভু বলছেন সর্বজ্ঞ মনির বাক্য শাস্ত্র পরমাণ, আমার সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। ঋষি মুনিরা শাস্ত্রে যা বলেছেন ওইটার মাধ্যমে জ্ঞান লাভ হবে। আবার চৈতন্য মহাপ্রভু বলছেন শাস্ত্র যুক্তে শনিপন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তার এ সংসার। চৈতন্যদেব বলছেন শাস্ত্র এবং যুক্তিতে যে ব্যক্তি দৃঢ় শ্রদ্ধা রাখে সেই হলো ভক্তি রাজ্যের উত্তম অধিকারী। যে ব্যক্তি শাস্ত্র যুক্তি মানে না সে ভগবত ভক্ত হতে পারে না, চৈতন্যদেব বলেছেন। আরো শোনেন, চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন, তার নাম ছিল রূপ গোস্বামী। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো ভক্তি রসামৃত সিন্ধু। ওইখানে রূপ গোস্বামী খুব কড়া কথা লিখেছেন। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিহীন বিনা ওই ক্রান্তিকে হরের ভক্তির উৎপাদই বা কল্পতে। যারা বলছে যে আমাদের ওইসব বেদ পুরাণ টুরাণ লাগে না, আমাদের শাস্ত্র ফাস্ত্র লাগে না, বাবু ওগুলো বাদ দেন তো, আমরা ভগবানের ভক্ত, আমরা হরি ভক্ত, এতেই হয়ে যাবে। ভুল। রূপ গোস্বামী বলছেন শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিধিন বিনা ওই কান্তিকি হরের ভক্তির উৎপাদই বা কল্পতে। যারা শ্রুতি স্মৃতি পুরাণ তন্ত্র আগম পঞ্চরাত্র এইগুলা বাদ দিয়ে হরি ভক্তি করতে যায়, কৃষ্ণ ভক্ত হতে চায়, তাহলে উৎপাদই বা কল্পতে, তার ভক্তি তো হয়ই না, বরং ওই ভক্তির মধ্য দিয়ে সমাজে উৎপাদের সৃষ্টি হয়। সাবধান। এই কারণে বাঁধন সংহিতার 189 নম্বর শ্লোকে মা শোনো, ভগবান বলছেন ভক্তি যে করবে ভক্তিটাও শাস্ত্রসম্মত হওয়া চাই। এবার ভক্তির নামে তুমি কৃষ্ণ ভগবানের সামনে গাজরের হালুয়া দিয়ে দিলে, ওটা ঘোর অনাচার হয়। কেন? গাজর অবক্ষ, ভগবত কৃষ্ণের ভোগে ওটা দেওয়া যায় না। এখন আমরা ভক্তি, আমার ভক্তি দিয়ে হবে না।
বিধান মানতে হবে। তসমাৎ শাস্ত্রম প্রমাণম थे কার্য কার্য ব্যবস্থিত। তাহলে বাদল সংহিতার 189 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, বিষ্ণু বলছেন যে শ্রুতি স্মৃতি মমৈ বাজ্ঞা যস্যানুলঙ্ঘ বর্ততে আজ্ঞা ছেদি মমদ্রোহী মদভক্ত বিনা বৈষ্ণব। শ্রুতি মানে বেদ, স্মৃতি মানে ধর্মশাস্ত্র, এটা আমারই আদেশ। যারা বেদ এবং ধর্মশাস্ত্রের বাইরে চলে, অনুসরণ করে না, তো আজ্ঞা ছেদি, তারা আমার আজ্ঞা ছেদনকারী। মমদ্রোহী, তারা আমার শত্রু। আর মদভক্ত বিনা বৈষ্ণব, তারা আমার ভক্ত হইলেও কদাপি কখনো বৈষ্ণব হইতে পারে না, অসম্ভব। অতএব আমি যতটুকু ধর্ম করব, আমি যতটুকু ভজন করব, আমি যতটুকু পূজন করব, এটা শাস্ত্রের মধ্যে থাকা চাই, শাস্ত্রের ভেতরে থাকা চাই। যে ব্যক্তি শাস্ত্রের কর্ম বাদ দিয়ে ভক্তি করে, তার ভক্তি ভগবান নেন না। কর্মাণি পরিত্যজ্য ভক্তি মাত্রেণ জীবতি না তস্য তুষ্যতে বিষ্ণু আচারাৎ পূজ্যতে যত। এই মায়েরা কিছু মনে করো না। দেখো, আপনারা এখানে এসেছেন, এটা একটা যজ্ঞ, তাই না? যজ্ঞ না? আচ্ছা, যজ্ঞে তো আগুন আছে, ঘি আছে, এখানে তো আগুনও নাই, ঘি নাই, তাই না? তাহলে কি করে যজ্ঞ হলো? শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় ভগবান বলছেন 2 প্রকারের যজ্ঞ হয়। একটা দ্রব্যময় যজ্ঞ, আগুন আছে, ঘি আছে, পুরোহিতরা করে। দুর্গা পূজা দেখেন না, আগুন টাগুন জ্বালিয়ে দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালিকা এইসব বলে তারা আগুনে ঘি দেয়, ওটাও একটা যজ্ঞ। আর এই যে আমরা বসে এখানে ভাগবত চর্চা করছি, গীতা চর্চা করছি, বেদের চর্চা করছি, এটাও যজ্ঞ। এটা কি যজ্ঞ? ভগবান বলছেন এটা হলো জ্ঞান যজ্ঞ। একটা হলো দ্রব্যময় যজ্ঞ, একটা হলো জ্ঞান যজ্ঞ। তো শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরম তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। কৃষ্ণ ভগবান শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় বলছেন যে দ্রব্যময় যজ্ঞ ভালো, কিন্তু ওর থেকে উত্তম এই জ্ঞান যজ্ঞ। কেন? জ্ঞান যজ্ঞের মধ্যে দিয়ে কর্মবন্ধন খণ্ডন হয়। এইবার আপনারা যে যজ্ঞে এসেছেন মায়েরা, সধবা যারা আছেন, আপনারা ঘোমটা দেন নাই, এটা অন্যায়। হ্যাঁ, ওই যে বললাম শাস্ত্রের বাইরে করতে অসুবিধা আছে। এবার ঘোমটা দিয়ে যে বসতে হয়, এটা কি শাস্ত্রে আছে? খালি যে মাথায় দিচ্ছেন আপনারা, বলে হ্যাঁ আছে। আমি বারবার করে বলছি যে আমার কথা যদি শাস্ত্র বিরুদ্ধ হয়, ওটা মানা যাবে না। তাহলে এই যে মাথায় আমরা ঘোমটা দেবো, কখন কখন দেবো, খুব মন দিয়ে শোনো। বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, বৃহৎ নারদীয় পুরাণ, দেবার্চনাচমন স্নান ব্রত শ্রাদ্ধ ক্রিয়াদেশু না ভবেৎ মুক্ত কেশশ্চ নৈকা বস্ত্রাধরস্তথা। কোন কোন কর্ম? দেবার্চনা। যে কোনো মন্দিরে যাবেন, যে কোনো দেবতা, শিব হোক, কৃষ্ণ হোক, বিষ্ণু হোক, গণেশ হোক, যে কোনো, ওই দেবকর্ম করতে গেলে বা সন্ধানী করছেন, গুরু পূজা করছেন, দেবার্চন, একে বলে দেবার্চন, দৈব কর্ম। আচমন, যখন আচমন করা হয়, আচমন। স্নান, কোন তীর্থে স্নান করছেন। ব্রত, কোন ব্রত করছেন, একাদশী হোক, শিবরাত্রি হোক, জন্মাষ্টমী হোক। তারপরে পিতৃকর্ম, মানে শ্রাদ্ধে বসেছেন, তর্পণ করছেন। ক্রিয়াদিষু, কোন মাঙ্গলিক কাজ করছেন, ছেলের অন্নপ্রাশন, মেয়ের বিয়ে। বলছে ন ভবেৎ মুক্ত কেশশ্চ, কখনো মাথা চুল খোলা রাখা যাবে না। মুক্ত কেশ মানে চুল খোলা রাখা, এটা মায়েদের জন্য। আর পুরুষদের জন্য কি বলে? নৈকা বস্ত্র ধরৈস্তথা, এক বস্ত্রে করা যাবে না, অবশ্যই গায়ে একটা উপবস্ত্র বা উত্তরীয় রাখতে হবে। তাহলে পুরুষদের জন্য কি বলছে? 2টা বস্ত্র অন্তত রাখতে হবে, ঘাড়ে একটা নামাবলী রাখুন, উত্তরীয় রাখুন। আর মায়েদের জন্য কখনোই মাথার চুল। আচ্ছা, আপনারা জানেন তো, আমার